বিরিয়ানি এটি কেবল একটি খাবার নয়, বাঙালিদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি একটি আবেগ, একটি সংস্কৃতি বা একটা ঐতিহ্যও বলা চলে। বিরিয়ানির সঙ্গে বাঙালির যোগাযোগ এতই গভীর যে এটি শুধু খাবার মধ্যে সীমাবদ্ধ নয়। এবার বিরিয়ানির কথা মাথায় এলেই বাঙালিদের মাথায় প্রথমেই আসে কলকাতা বিরিয়ানির কথা। আর কলকাতা বিরিয়ানি মানেই আরসালান, সিরাজ, ডি বাপি, উজ্জ্বলদার বিরিয়ানি, আমেরিকান দাদা, আরও কত কি। আর দাদা বৌদি তো ভুললে চলবেই না। কিন্তু এই বিরিয়ানির ইতিহাস এবং বিশেষত্ব সম্পর্কে কতজনই বা জানেন? আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কলকাতা বিরিয়ানির এক অনন্য যাত্রা। কিভাবে এই বিরিয়ানির উৎপত্তি হলো, বা কলকাতায় কিভাবে এই বিরিয়ানি এতটা জনপ্রিয়তা লাভ করলো। তো বাঙালির সংসারের নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। আমি দীপাঞ্জন, আর আপনারা দেখছেন বাঙালির সংসার। ভিডিও শুরুর আগে প্রথমেই বলে রাখি, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কলকাতা বিরিয়ানির উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদ আছে। কেউ কেউ বলে খাবারটা মধ্য এশিয়া থেকে এসছে, আবার অনেকেই বলে মোঘল আমলে ভারতে এই খাবারটা এসে জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু কলকাতা বিরিয়ানির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তবে কলকাতা বিরিয়ানির ইতিহাস জানার আগে জেনে নিই বিরিয়ানি কিভাবে ভারতে এলো। একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী মুঘলরা ভারতে এই খাবারটিকে নিয়ে এসেছিল। মুঘল সাম্রাজ্যের একজন বিশিষ্ট সম্রাট ছিলেন শাহজাহান, আর শাহজাহানের বউ ছিলেন মমতাজ। শাহজাহান এবং মমতাজের প্রেমের কাহিনী তো আমাদের সকলেরই জানা, কিন্তু তারাই যে বিরিয়ানির আবিষ্কারক এটা কি আপনাদের জানা ছিল? অ্যাকচুয়ালি মমতাজ যখন সৈন্য ব্যারাকে গেছিলেন, তখন মুঘল সৈন্যরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। তাকে কিভাবে আপ্যায়ন করবেন, কি খেতে দেবেন। তখন তাদের বিশিষ্ট যেসব শেফ ছিল, তারা ভাতের সাথে মাংস মিশিয়ে এবং তার সাথে জাফরান মিশিয়ে কম মশলা দিয়ে এবং কাঠের জালে হালকা আঁচে একটি খাবার প্রস্তুত করলেন, এবং সেই খাবারটা মমতাজের খুব ভালো লেগে গেল, এবং সেখান থেকেই ভারতে বিরিয়ানির উৎপত্তি। এবার আসা যাক কলকাতা বিরিয়ানির উৎপত্তির কথায়। কলকাতা বিরিয়ানি আবিষ্কার হয় 1850 থেকে 1860-এর দশকের মধ্যে। তখন ইংরেজরা নবাব ওয়াজিদ আলী শাহকে কলকাতায় নির্বাসিত করেছিলেন। 1856 সালে ব্রিটিশরা নবাব ওয়াজিদ আলী শাহকে লখনৌ থেকে কলকাতায় নির্বাসিত করেন। তখন নবাবের ব্যক্তিগত শেফ ভাবতে থাকেন কিভাবে নবাবের প্রিয় বিরিয়ানি তাকে কলকাতায় খাওয়াতে পারবেন। কিন্তু তাদের কাছে টাকা পয়সা না থাকায় মাংসের ঘাটতি মেটাতে আলু এবং ডিম ব্যবহার করা হয়। এর থেকেই কলকাতা বিরিয়ানির বিশেষত্ব তৈরি হয়। আর এটাই কলকাতা বিরিয়ানিকে অন্যান্য বিরিয়ানির থেকে কিছুটা আলাদা করে দেয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আর আমরা তো বাঙালিরা জানি, আলু এবং ডিম ছাড়া কলকাতা বিরিয়ানি কিন্তু অসম্পূর্ণ। বিশেষ করে আলু হচ্ছে কলকাতা বিরিয়ানির অবিচ্ছেদ্য অংশ। তাই মাংসের অভাবে নবাবের শেফেরা কলকাতা স্টাইলে আলু এবং ডিম দিয়ে হালকা মশলা দিয়ে একদম হালকা আঁচেতে এই সুস্বাদু বিরিয়ানিটি তৈরি করে ফেলেন, যা আমাদের কাছে এখন কলকাতা বিরিয়ানি নামে পরিচিত। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কাদের কোন জায়গার বিরিয়ানি ভাল লাগে। আর আমার ক্ষেত্রে বিশেষ করে তো কলকাতা বিরিয়ানি ছাড়া চলেই না। লখনৌ, হায়দ্রাবাদ যতই খাই না কেন, কলকাতার বিরিয়ানি কিন্তু বেস্ট বিরিয়ানি। যদি রান্নার কথায় আসি, কলকাতা বিরিয়ানি রান্না করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। প্রথমে মাংস, আলু এবং মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়। তারপর চাল এবং মাংস আলাদা আলাদাভাবে রান্না করতে হয়। শেষে রান্না করা চাল এবং মাংস একসাথে মিশিয়ে হাঁড়িতে ধীরে ধীরে দম আঁচেতে রান্না করা হয়। এটাই হচ্ছে কলকাতা বিরিয়ানির বিশেষত্ব। বিরিয়ানি শব্দটি এসছে ফার্সি শব্দ বিরিঞ্জ বিরিয়ান থেকে, যার অর্থ ভাজা ভাত। বিরিঞ্জ শব্দের অর্থ ভাত এবং বিরিয়ানের অর্থ ভাজা, অর্থাৎ ভাজা ভাত। কলকাতা শহরের বিভিন্ন কোণে রয়েছে অসংখ্য বিরিয়ানির দোকান, যেখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের বিরিয়ানি এবং প্রত্যেকটি নিজস্ব স্বাদের জন্য বিখ্যাত। কলকাতার কিছু জনপ্রিয় বিরিয়ানির দোকান হলো আরসালান। কলকাতার প্রথম দিকের বিরিয়ানির দোকানের মধ্যে আরসালান অন্যতম। কলকাতার বিরিয়ানির কথা বললে আরসালানের নাম উল্লেখ না করে উপায় নেই। তাদের মটন এবং চিকেন দুটো বিরিয়ানি কিন্তু অত্যন্ত জনপ্রিয়। তারপরে যে বিরিয়ানির কথাটি বলতে হয় সেটি হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় দোকান। এদের স্বাদ এবং পরিবেশনের ধরন কিন্তু একদম আলাদা।
তাই আপনি অবশ্যই কিন্তু দাদা বৌদির বিরিয়ানিও ট্রাই করতে পারেন। এরপরে বলতে হবে মঞ্জিলতের কথা। মঞ্জিলত হচ্ছে কলকাতা বিরিয়ানির ঐতিহ্যের একটি অংশ। কলকাতায় যিনি বিরিয়ানির প্রথম সূত্রপাত করেন ওয়াজিদ আলী শাহ, তার পরিবারেরই কন্যা হচ্ছে মঞ্জিলত। তার নাম অনুসারেই এই বিরিয়ানির দোকান। এছাড়া কলকাতার বিরিয়ানির রাজ্যে আমিনিয়া, সিরাজ, উজ্জ্বলদা, আমেরিকান দাদা এরকম প্রচুর জনপ্রিয় দোকান আছে। এছাড়া সমরদার বিরিয়ানিও কে ভুলতে পারে। তো প্রথমেই যদি বলি আমিনিয়া রেস্তোরাঁর কথা, আমিনিয়া রেস্তোরাঁ হচ্ছে বিরিয়ানি স্বাদে এবং গন্ধের দিক থেকে একদম আলাদা। এদের রসালো মাংস এবং সুগন্ধযুক্ত বিরিয়ানি কিন্তু একদমই আলাদা। এছাড়া সিরাজ গোল্ডেন রেস্তোরাঁর কথা যদি বলতে হয়, সিরাজ হচ্ছে আরসালানের মতোই অন্যতম জনপ্রিয় বিরিয়ানির দোকান। তাদের বিরিয়ানি কিন্তু হালকা মশলা এবং সুস্বাদু আলুর জন্য বিখ্যাত। এছাড়া মধ্যমগ্রামের বিভিন্ন বিরিয়ানির দোকানের মধ্যে উজ্জ্বলদার ঐতিহ্যবাহী বিরিয়ানি কিন্তু স্বাদ এবং তার মটনের সাইজের জন্য বিখ্যাত। এছাড়া আমেরিকান দাদার বিরিয়ানি, হ্যাঁ ঠিকই শুনছেন, নামটা শুনতে একটু অন্যরকম হলেও আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু মধ্যমগ্রাম, হাবড়া, বারাসাত এইসব জায়গায় খুবই জনপ্রিয়। এছাড়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। এখানে খিদিরপুরে আপনারা যদি কখনো যান, ইন্ডিয়ান রেস্টুরেন্টকে কিন্তু পছন্দের তালিকায় রাখতে পারেন। অর্থাৎ কলকাতা বিরিয়ানির জন্য একটি স্বর্গ। শহরের প্রতিটি কোণে আপনি বিভিন্ন ধরনের বিরিয়ানি পাবেন। আপনি যদি কখনো কলকাতায় আসেন বা কলকাতায় যান, তাহলে কলকাতার বিখ্যাত বিরিয়ানি খেতে ভুলবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন। আর আপনারা কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আর আপনারা কোন দোকানের বিরিয়ানি কলকাতায় সবথেকে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান। আর তার সাথে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে এত সুন্দর ইনফরমেশান প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। দেখতে থাকুন বাঙালির সংসার।